আম বয়ান দিয়ে শুরু বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। তুরাগ তীরে দেশ বিদেশের লাখো মুসল্লির জুমা নামাজ আদায়, 5 স্তরের নিরাপত্তা। উপজেলা নির্বাচনে আসতে হলে হত্যানাশকতার জবাব দিতে হবে বিএনপিকে, বললেন শিল্পমন্ত্রী। জামাত ত্যাগের চেষ্টা লোক দেখানো, মন্তব্য খাদ্যমন্ত্রী। চট্টগ্রাম গণহত্যা দিবস আজ, 26 বছরেও বিচার হয়নি ভয়াবহ নৃশংসতার। এবং রাজনৈতিক কর্মসূচি না থাকায় স্বস্তি ফিরেছে কাঁচা বাজারে। পর্যাপ্ত উৎপাদন এবং সরবরাহে বিঘ্ন না ঘটায় বাজার স্বাভাবিক। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা হাসান। শুরু হয়েছে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজর নামাজের পর পাকিস্তানের মাওলানা ইসমাইল হোসেনের আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় প্রথম দফার কার্যক্রম। 32 জেলা এবং 130 দেশের লাখো মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে অবস্থান নিয়েছেন। ইজতেমা সুষ্ঠুভাবে শেষ করতে এবার 5 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আপেল শাহরিয়ারের রিপোর্ট। দেশ বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানদের এমন কলরবে মুখরিত টঙ্গীর তুরাগ নদীর তীর। সময় যত বাড়ছে মুসল্লির এই স্রোত ততই বাড়ছে। মুসল্লিরা জানালেন সারা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় ইসলামের বাণী ছড়িয়ে দেওয়ার কথা। সমস্ত বিশ্বে যেন এই দিন ইসলাম কায়েম হয় এবং দেশের শান্তি প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যে আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ পাকের রাজি খুশি মারা হচ্ছে এবং আল্লাহর হুকুম তরিকাকে যেভাবে চিন্তা করা যায় সেই জন্য আসছে। কি কষ্ট, দুনিয়াদারি করবার কষ্ট না, হ্যাঁ এটা সুখী মনে করেন। ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তাবলিগ জামাতের 49তম এই সম্মেলন। প্রথম ধাপে শুরু হওয়া এই ইজতেমার আখিরি মোনাজাত হবে আগামী রোববার। 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে আগামী 31 জানুয়ারি। এদিকে ইজতেমার মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আপেল শাহরিয়ার, আরটিভি। দর্শক, এই মুহূর্তে তুরাগ তীরে ইজতেমা স্থলে আছেন সহকর্মী ফখরুল ইসলাম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফখরুল, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতায় কি কি রয়েছে? নাবিলা, আপনি যেমনটি বলছেন যে বিশ্ব ইজতেমা মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই ইজতেমা, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এই গণজামায়াত। এখানে এখন জুমার নামাজ চলছে। বাংলাদেশের 32টি জেলায় আপনি জানেন যে 2 পর্বের এই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়ে থাকে। এই 2 পর্বের মধ্যে আজকে প্রথম পর্ব শুরু হয়েছে। আজ থেকে 26 তারিখ এই প্রথম পর্বের আখিরি মোনাজাত অনুষ্ঠিত হবে। প্রথম পর্বের আজকে যেহেতু জুমার দিন এবং শুক্রবার হওয়ায় ফজরের নামাজের পর থেকেই পাকিস্তানের মুরব্বী ইসমাইল হোসেনের বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এই আনুষ্ঠানিকতার পরপরে শুক্রবারকে ঘিরে এবং আজকে জুমার নামাজকে ঘিরে দেশের লাখো লাখো মুসল্লি, 32টি জেলার যেসব মুসল্লি অংশ রয়েছে সেসব মুসল্লিরা এবং বিদেশি মুসল্লিরাও এখানে এসছেন এবং আরও আসছেন তারা। এই মুসল্লিরা এখন এই জুমার নামাজ চলছে এবং নামাজ পড়ছেন লাখো লাখো মুসল্লি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ইজতেমা ময়দানের একদম উত্তর পাশে যে রাস্তাটি, এখানে একদম কানায় কানায় পূর্ণ হয়ে গেছে মুসল্লিদের। আর এছাড়া ইজতেমার যে ময়দানটি, সেই ময়দানটিতে পুরো কানায় কানায় ভর্তি রয়েছে। ইজতেমা ময়দানেও লাখ লাখ মুসল্লি রয়েছেন। এছাড়া এখানে কষ্ট করে আসলেও তারা বলছেন যে এই ধর্মীয় যে সমাবেশ হয় এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তারা এই সমাবেশে ইজতেমায় যোগ দিয়েছেন। দেশ বিদেশ থেকে অসংখ্য মুসল্লি, এই জন্য তারা এটাকে কোনো কষ্ট মনে করছেন না এবং এই কষ্টের বিনিময়ে তারা হেদায়েত কামনা করছেন এবং তারা বলছেন, আমাকে যেমনটি জানিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং দেশ এবং আমাদের দেশ এবং বিশ্ব মুসলিম ভ্রাতৃত্বের শান্তি কামনা তারা দোয়া করছেন এবং এই নামাজের পরপরই মোনাজাত শুরু হবে এবং মোনাজাতের মাধ্যমে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করবেন এখানকার এই ইজতেমার লাখো লাখো মুসল্লি এবং তারা দোয়া করবেন দেশের শান্তি কামনায়। এই যে আপনি যেমনটি দেখছেন যে নামাজ এখনই শেষ হয়ে গেছে, এই নামাজের মধ্য দিয়ে তারা কিছু
দেশের এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। এছাড়া আমি সকাল থেকে যেমনটি দেখেছি যে নৌপথে এবং বাসে হাজার হাজার মুসল্লি দেশের 32টি জেলা থেকে এসে পৌঁছেছেন এবং এখনো আসছেন। এছাড়া এই ইজতেমাকে ঘিরে এখানে যেহেতু লাখো মুসল্লির সমবেত, ইজতেমাকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে র্যাব, পুলিশ এবং গোয়েন্দা সংস্থার বিভিন্ন সদস্যের কঠোর নজরদারি রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর এছাড়াও হেলিকপ্টার টহল এবং তাদের নৌ টহল, পুলিশ এবং কোস্টগার্ডের নৌ টহলের পাশাপাশি বিভিন্নভাবে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জোরদার মনিটরিং করছেন। এছাড়া র্যাবের 9টি ওয়াচ টিম রয়েছে যারা এখানে ওয়াচ টিমের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারি করছেন। এছাড়া আপনি যেমনটি জানেন যে এখানে সকালেই 2 জন মুসল্লি মারা গিয়েছেন, তারা এখন কিছুক্ষণ পরে এদের জানাজা অনুষ্ঠিত হবে, জানাজার পরপরই দোয়া অনুষ্ঠিত হবে। এছাড়া এই বলা যায় যে এই বিশ্ব ইজতেমাকে ঘিরে, যেহেতু এটি বিশ্বের 2য় বৃহত্তম মুসলিম জামাত এবং এই ইজতেমাকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের, ইন্দোনেশিয়া, পাকিস্তান, ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য মুসল্লিরা এখানে এসে উপস্থিত হন এবং লাখো মুসলমানের একটি জামাত অনুষ্ঠিত হয়। সেই জন্য এই ইজতেমাকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নজরদারি রয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। আর দ্বিতীয় পর্ব যেটি অনুষ্ঠিত হবে 31শে জানুয়ারি থেকে এই দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত। ধন্যবাদ ফখরুল আপনাকে। বিশ্ব ইজতেমার সর্বশেষ খবর জানালেন সহকর্মী ফখরুল ইসলাম। চলে যাচ্ছি পরের সংবাদে। উপজেলা নির্বাচনে আসতে হলে বিএনপিকে বিগত দিনের মানুষ খুন আন্দোলনের নামে নাশকতা, ধ্বংসযজ্ঞ সহ সব অন্যায় জবাব দিয়ে আসতে হবে, এমন মন্তব্য করলেন শিল্পমন্ত্রী। আর জামায়াতকে ছেড়ে দেওয়ার কথা বিএনপির লোক দেখানো বলে মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী। সুরামুন্নিকে নিয়ে মারুফ রেজা রিপোর্ট। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইডিইবির 2 দিনব্যাপী প্রতিনিধি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যের শুরুতে উপস্থিত সবাইকে অভিনন্দন জানান শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে কথা বলেন দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে। এ সময় মন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন 18 দলের আন্দোলন নিজেদের কোনো রাজনৈতিক দাবির আন্দোলন নয়, বরং স্বাধীনতা বিরোধীদের উদ্দেশ্য পূরণ করাই তাদের মূল লক্ষ্য। এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করে, একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে এই দেশের মানুষকে ওই ধাপে দিয়ে নিয়ে যাওয়ার জন্যই এই আন্দোলন তারা করে। বর্তমান সরকারের অধীনে সব পর্যায়ের নির্বাচনই সুষ্ঠু ও অবাধ হয়েছে দাবি করে মন্ত্রী বলেন, সুষ্ঠু গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করাই বিএনপির নির্বাচনে না আসার আসল উদ্দেশ্য। তবে উপজেলা নির্বাচনে অংশ নিতে হলে বিগত দিনের সব ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জবাব দিয়ে তবেই আসতে হবে। যদি উপজেলা নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আসতে পারো এবং যদি আসার সিদ্ধান্ত নাও নাকে খত দিয়ে, তাহলে কেন এই হাজার হাজার মানুষ তোমরা হত্যা করলে? জবাব দিতে কি? শেখ হাসিনার নেতৃত্বে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, আজকে তারা নাকে খত দিয়ে ওই থুতু যা ফেলেছিল সেটা খেয়ে চেটে তাদেরকে নির্বাচনে আসতে হচ্ছে। এদিকে প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জামায়াতকে ছেড়ে আসার চেষ্টা তা বিএনপি স্রেফ লোক দেখানো ছাড়া কিছুই নয়। সন্ত্রাসকে ত্যাগ করার যে একটা অবস্থার সৃষ্টি তারা করতে চাচ্ছে, এই যে ফিরে আসার, এটা তাদের ক্যামোফ্লাজ। আমি বলবো এটাও নতুন করে একটা ষড়যন্ত্র তাদের। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। খালেদা জিয়া জামায়াতের আমির হলে প্রধানমন্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যান, এ মন্তব্য করলেন বিএনপির মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন। দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বললেন, বিএনপির 5 জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। সংখ্যালঘুদের উপর সরকার দলীয়রা হামলা করছে অভিযোগ করে রিপন এই বিষয়ে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের দাবি জানান। দুর্বৃত্তায়নের যে চক্র, সেই 47 বা তার এরশাদ সাহেব জেলে, এবং উনি বললেন উনি চিকিৎসা নিচ্ছেন, গল্প খেলছেন। তাকে চিকিৎসা দিয়ে গল্ফ খেলিয়ে তার দলের দায়িত্ব, আমিরের দায়িত্ব, তার পার্টির চেয়ারপারসনের দায়িত্ব কি মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন? ভদ্র পরিবারের সন্তানেরা অপরকে সম্মান দিয়েই কথা বলে। তারা কেউ বলে না গোলাপি রে গোলাপি ট্রেন তুই মিস করলি। এই তুই তামারি, এই ধরনের, এটা কোনো সভ্য সংস্কৃতির মধ্যে পড়ে না। ডিশ ব্যবসাকে কেন্দ্র করে রাজধানীর মগবাজারে খুন হলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান রানা। সংগঠনের রমনা থানা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন তিনি। এ ঘটনায় একই সংগঠনের আরেক নেতাকে সন্দেহ করছে পরিবার। আরো জানাচ্ছেন আরাফাতুর রহমান।
আগামী ২৬ মার্চ বিয়ে হওয়ার কথা ছিল নিহত মাহবুবুর রহমান রানার। ৮.৫ বছরের প্রেমের পর রানাকে হারিয়ে পাগল প্রায় তার বাগদত্তা। বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টায় রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মগবাজার চৌরাস্তায় মসজিদ সংলগ্ন গলিতে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা মোটরসাইকেল যোগে এসে প্রথমে গুলি ও পরে এলোপাথারি কোপায় তাকে। স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। ফখরুল নামে একটা সন্ত্রাসী ছিল, আমার ভাইটার জীবনে একেবারে মানে অস্থির করে হারাইছে। ফখরুলের লোক হিসাবে তানবীর, জাপানে তানবীর বলে, তারেক, এদের কারণে ওই মহল্লার মধ্যে ঢুকতে পারতো না। এই সন্ত্রাসী রনির হয়ে তানভীর যুবলীগে করে, ওই তানভীরের তারেক একটা ক্যাডার আছে, হ্যাঁ, ওর ক্যাডার দিয়েই এই কাজটা করাইছে ভাই, এছাড়া অন্য আর কেউ না। এই সময় ঢাকা মেডিকেলে রানার হত্যার সহযোগী সন্দেহে একজনকে পেটায় তার স্বজনরা। রানা মগবাজার এলাকায় ডিশ ব্যবসার সাথে জড়িত ছিলেন। তার হত্যার সন্দেহভাজনও একই ব্যবসা করেন। তাই এই হত্যাকাণ্ডে ডিশ ব্যবসা এবং রাজনৈতিক যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ পুলিশের। তদন্ত চলতেছে, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা বোঝা যাচ্ছে। কিছু সময়ের মধ্যে আমরা মামলার রহস্য উদ্ঘাটন করবো এবং আসামিদের গ্রেপ্তার করতে পারবো। হত্যাকাণ্ডের রহস্য উদ্ধারে পুলিশের 2টি টিম কাজ করছে বলেও জানান তিনি। আরাফাতুর রহমান, RTV, ঢাকা। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। 1969 সালের এই দিনে তখনকার পাকিস্তানের স্বৈরাচারী আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে প্রধান আসামি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সব আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়। পাকিস্তানের শাসন, শোষণ ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে 1966 সালে ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু। এতে স্বাধিকার আন্দোলনের গতি তীব্র থেকে তীব্রতর হয়। পাকিস্তানের শাসকেরা আন্দোলন নস্যাৎ করতে আগরতলা ষড়যন্ত্র মামলা করে। মামলার প্রধান আসামি করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু সহ বন্দীদের মুক্তি ও সামরিক শাসন উৎখাত দাবিতে আন্দোলনের গতি যায় আরও বেড়ে। 1969 সালের 24 জানুয়ারি সান্ধ্য আইন ভেঙে মিছিল বের করে সর্বস্তরের জনতা। এ সময় পুলিশের গুলিতে শহীদ হন নবম শ্রেণীর ছাত্র মতিউর রহমান। আওয়ামী লীগ সহ বিভিন্ন দল ও সংগঠন নানা আয়োজনে দিনটি পালন করছে। চট্টগ্রাম গণহত্যা দিবস আজ। 1988 সালের এই দিনে স্বৈরাচারণী এরশাদের পতন দাবিতে শেখ হাসিনার নেতৃত্বে বের হওয়া মিছিলে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে নিহত হয় 40 জন। ঘটনার 26 বছর পেরিয়ে গেলেও বিচার হয়নি এই নৃশংসতার। স্বজনদের অভিযোগ, নিহত আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিবারের খোঁজও নেয় না কেউই। চট্টগ্রাম থেকে কাজী মঞ্জুরুল ইসলামের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন তারেক শাহরিয়ার। 80 দশকের শেষ দিকে স্বৈরাচারী এরশাদের পতন দাবিতে উত্তাল রাজপথ। আন্দোলনের অংশ হিসেবে 1988 সালের 24 জানুয়ারি চট্টগ্রামে যান শেখ হাসিনা। নগরীর আদালত ভবনে আইনজীবীদের একটি সমাবেশে যাওয়ার পথে বিনা উস্কানিতে তার মিছিল লক্ষ্য করে গুলি চালায়